একজন বৃদ্ধকে রাস্তায় ফেলে জোর করে চুল ও দাড়ি কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ব্যাপক সমালোচনার পাশাপাশি শুরু হয়েছে নানামুখী আলোচনা। কেউ বলছেন এই ধরনের কর্মকাণ্ড নিষ্ঠুর ও অমানবিক আচরণের শামিল, আবার কেউ কেউ মানবিক কাজ হিসেবেও দেখছেন। এই ঘটনায় এবার সামনে এসেছে ওই বৃদ্ধের পরিচয়, কিন্তু আসলে সেদিন কি ঘটেছিল ওই বৃদ্ধের সাথে, বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি একজন বয়স্ক মানুষকে টেনে নিয়ে গিয়ে জোরপূর্বক তার চুল ও দাড়ি কেটে দিচ্ছেন। ঘটনাস্থলে থাকা লোকজনের সামনেই বৃদ্ধ মানুষটি প্রতিরোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছেন এটি একটি মানবিক উদ্যোগ, আবার কেউ একে বলছেন অপমানজনক ও মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। ভিডিওটি আজ থেকে 4 মাস আগের। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের একটি স্থানীয় বাজারে, যেখানে কয়েকজন ব্যক্তি জোর করে একজন বৃদ্ধকে বসিয়ে ট্রিমার দিয়ে তার লম্বা চুল কেটে দেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। যারা চুল কাটছিলেন তাদের কারো পরনে পাঞ্জাবি, কারো মাথায় পাগড়ি এবং গায়ে লোগোযুক্ত ভেস্ট ছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঘটনার ভুক্তভোগী ওই ব্যক্তির নাম হালিমউদ্দিন আকন্দ। তিনি কিশোরগঞ্জের কোদালিয়া গ্রামের বাসিন্দা। বৃদ্ধ হালিমউদ্দিন মূলত নকশিবন্দি তরিকার অনুসারী। প্রায় 34 বছর ধরে তিনি লম্বা চুল ও দাড়ি রেখেছিলেন। স্থানীয়ভাবে তিনি পরিচিত ছিলেন সাধু বা সন্ন্যাসীর বেশে ঘোরা, তাবিজ কবজ ও ঝাড়ফুঁক করার জন্য। তার বড় ছেলে জানান, ঘটনার কয়েকদিন আগে কিছু লোক চিকিৎসার অজুহাতে তার বাড়িতে গিয়েছিল। তারা হালিমউদ্দিনকে পরদিন সকালে দেখা করতে বলে। পরদিন সকালে তিনি বাজারে গেলে কয়েকজন মিলে জোর করে তার চুল ও দাড়ি কেটে দেন। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগী হালিমউদ্দিন আকন্দ জানান, চুল কেটে দেওয়ার পর থেকে তিনি গভীর অস্বস্তি ও লজ্জা বোধ করছেন, তাই আর বাজারেও যান না। 34 বছর হয়েছে চুলটা ছিল্লা হাজার গেছিলাম, হ্যান তাকে আইলে অতানি চুলে জ্বর হয়েছে। এখন টেঙ্গাল আমার গেছি গায়ানো গেছি জ্বর। এই জ্বর পালাই দিয়া আমি অন আজগা গড়তে পারি তারি না, আজগা বেদ না, কাইলেইডা কাইলেইডা অন শুন আজকে আমরা বেউস করে লাই, বেউস করে হইয়া যায়, হানি দেওয়ার লাগে মাথাত। অন কাশিগঞ্জে বাজার হয়ে যাইতে পারি না। আগে সবসময় বাজারে ঘুরান গেছি, যাইতে পারি না। অনুসন্ধানে জানা যায় ঢাকার মোহাম্মদপুর থেকে পরিচালিত হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠনের সদস্যরা হালিমউদ্দিনের চুল কেটেছিলেন। সংগঠনটির ইউটিউব চ্যানেল হিউম্যানিটি ফার্স্ট বিডিতে বিভিন্ন সময়ে অসুস্থ ব্যক্তিদের চুল দাড়ি কেটে দেওয়ার ভিডিও প্রকাশ করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা মুফতি সোহরাব হোসেন আশরাফি দাবি করেন, তাদের এই কর্মকাণ্ড মানবিক কাজের অংশ। স্থানীয়দের অনুরোধে তারা কাশীগঞ্জে গিয়ে হালিমউদ্দিনের চুল কেটে দিয়েছিলেন। ওই যে কাশীগঞ্জে যে ভদ্রলোকরা আমরা করেছি, আমরা কিন্তু কাশীগঞ্জে যাইনি। কাশীগঞ্জ আমাদেরকে ফোন দেওয়া নেওয়া হয়েছে এবং তারা যারা নিয়েছেন তারা হলো ওনারই আত্মীয় স্বজন, চাচাতো ভাইয়েরা, এলাকাবাসীরাই। বিশেষ করে ওই এলাকার একজন ব্যবসায়ী, এবং উনি বললো যে উনি আমার চাচা হয়। আমরা অনেক দিন যাবৎ ওনাকে চেষ্টা করতে পারতেছি না। উনি যখন সামনে দিয়ে যায় তখন আমাদের কাছে খুব খারাপ লাগে। তো যখন ফোন দিয়ে আমাদেরকে বললো এবং আমরা বললাম যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, ওনারা ছবি পাঠাইলো। পরে বললাম যে ঠিক আছে, যেহেতু আপনারা চেষ্টা করেছেন একটা মানবিক কাজ, আপনারা পারেন না, যেহেতু আমরা এটা করে মোটামুটি অভ্যস্ত, তাহলে এটা আশা করি আমরা করতে পারবো। এরপরে কিন্তু আমরা ওনাদেরকে একটা ডেট দিই। তবে ভিডিওতে স্পষ্ট দেখা যায় হালিমউদ্দিনের আপত্তি সত্ত্বেও জোর করে তার চুল কাটা হয়। হালিমউদ্দিনের ছেলের দাবি, তারা কাউকে তার বাবার চুল কাটতে বলেননি। তবে ধারণা স্থানীয় কেউ হয়তো জড়িত থাকতে পারে। আমরা কেন করবো? আমরা তো কোনো খারাপ কিছু না। ওই লোক তো কোনো নেশা টেশা কোনো কিছু করে না। তার কাছে দেরিয়ে কোনো লোকও থাকতে পারে না, কারণ একটা নেশা লুকাইবো তার গুরুত্ব নেওয়া জায়গা নাই। হ্যাঁ, এইসব কোনো কিছু করে না, তাহলে হেন বাড়তি লোক জায়গা দেবো গেলে তারা আমরা কুয়েমি গেলে। সংগঠনটির ইউটিউব চ্যানেল ঘেটে দেখা যায় কিছু ভিডিও প্রশংসা কুড়ালেও অনেক ভিডিও বিতর্কেরও জন্ম দিয়েছে, যেখানে হালিমউদ্দিনের মতো অনেককেই জোরপূর্বক চুল দাড়ি কেটে দেওয়া হয়েছে। কখনো কাউকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তকমা দিয়ে, আবার কখনো ভণ্ডপীর তকমা দিয়ে হেনস্থা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 31 ও 35 অনুসারে এটি নিষ্ঠুর ও অমানবিক আচরণের অন্তর্ভুক্ত। এ ধরনের কর্মকাণ্ডকে অপমানজনক ও অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন সমালোচকরা। অনেকে প্রশ্ন তুলছেন, অসুস্থ না হলে কারো ইচ্ছার বিরুদ্ধে চুল দাড়ি কেটে দেওয়া কতটা বৈধ? আল্লাহ তুই দেখিস। আরিফ হাসান, এটিএন নিউজ।